नमस्कार पुरोहित साथी चैनेले सकलके आमार स्वागत। आज छोट्ट एक कथा बोलबो, छोट्ट एकदम छोट्ट कथा। अनेक लोकेर प्रश्न करे जे এই যে মস্তক মুন্ডন করতে দেখা যায় বহু লোক, মানে বাংলায় বলি ন্যাড়া মাথা, তো কিছু না কিছু হলোই, কিছু না হলেও অনেকে মুন্ডন করেন। বিভিন্ন লোককে দেখি বা অনেক লোক প্রশ্নও করে এই যখন তখন ন্যাড়া হওয়া যায় বা মুন্ডন হওয়া যায়। আমি বলবো না, তা করা যায় না, সেটা শাস্ত্রে বারণ করে গেছে। এবার কখন কখন মুন্ডন করা যায় এই ব্যাপারটাও প্রশ্ন আসে পুরোহিত মশাইদের কাছে। তো চলুন আজকে একটু জেনে নিই যে ঠিক কোন কোন ক্ষেত্রে মুন্ডন করা যেতে পারে, মাথা ন্যাড়া করা যেতে পারে। এখানে বিষ্ণু ঋষির বচনে বলা হচ্ছে প্রয়াগে তীর্থযাত্রায়াং, প্রয়াগে তীর্থযাত্রায়াং পিতৃ মাতৃ বিয়োগতঃ কচানং বপনং কার্যং ন বৃথা বিকচ ভবেত। অর্থাৎ বলছে প্রয়াগে তীর্থযাত্রায় পিতামাতার মরণে মস্তক মুন্ডন করা যাবে, কিন্তু যখন তখন ইচ্ছে হলো মাথা ন্যাড়া করে ফেললাম, ওটা করা যাবে না। মানে শাস্ত্রগত নিষেধ করা আছে। এখন সাধারণ মানুষ শাস্ত্র মানবে কি মানবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, যে অনেকে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে তো যে ঠাকুরমশাই ন্যাড়া করা যায় যখন তখন, আমি যদি ন্যাড়া না হই, কেউ অনেকে বলে পিতামাতা মারা গেছে কিন্তু ফ্যাশন, বিভিন্ন ফ্যাশনের জন্য অনেক কিছু অজুহাত দিয়ে বলে আমি মুন্ডন হব না। তো সেক্ষেত্রে এটা কাজে লাগবে, এই শ্লোকটা কাজে লাগবে বা এই ব্যবস্থাটা আপনারা দেখাতে পারবেন যে বিষ্ণু ঋষির বচনে আছে প্রয়াগে তীর্থযাত্রায়। কেন প্রয়াগে যে যাচ্ছে মানুষ, সেখানে মুন্ডনের ব্যবস্থা আছে, প্রায়শ্চিত্ত করলে মুন্ডন করতে হয়। প্রয়াগে তীর্থযাত্রায়াং পিতৃ মাতৃ বিয়োগতঃ, পিতামাতা মারা গেলে কচানং বপনং কার্য, মাথা মুন্ডন করতে বলেছে। কচানং বপনং কার্যং ন বৃথা বিকচ ভবে, বৃথা মুন্ডন করা যাবে না। যাই হোক, ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম, কারণ এরকম ছোট ছোট কিছু ব্যবস্থাগুলো আপনাদের সামনে এসে পড়ে, তাই আপনাদের জন্য এটা করে দিলাম। ভালো থাকবেন, নমস্কার, জয় মা।